আল্লাহকে শুধু উপরে না সবার উপরে, শুধু উপরে না সবার উপরে, শুধু উপরে যদি থাকে তাহলে আমরা বলতে পারবো এই যে বিমানগুলো ওড়ে, বিমানগুলো আমাদের মাথার কি উপরে যায়। এরপরে আমাদের মাথার উপরে এই যে সূর্য দেখতে পাচ্ছি এটা আমাদের মাথার উপরে থাকে, মেঘমেলা আমাদের মাথার উপরে থাকে, আকাশ আমাদের মাথার উপরে থাকে, এগুলো উপর। কিন্তু আমার আল্লাহ কত উপরে, সবার উপরে কেমন করি? সূরাতুল আ'লা সবচেয়ে উপরে যে তিনি, এটার যদি আধুনিক একটা ব্যাখ্যা দিতে যাই সায়েন্টিফিক ওয়েতে, আল্লাহ তাআলা কত উপরে আছেন যে তিনি সবার উপরে। আমাদের মাথার উপরে আমরা দেখতে পাই সূর্য, আমাদের মাথার উপরে আমরা দেখতে পাই মেঘমালা, আমরা আমাদের মাথার উপরে দেখতে পাই হলো এই তারকারাজি, এরপরে আমরা দেখতে পাই ব্লু স্কাই, নীল আকাশ। কিন্তু এর উপরে আরো কিছু আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এই পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স হলো, অনুমান করেছেন বিজ্ঞানীরা, বলেছেন 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্য থেকে আবার এই পৃথিবীটা এত বড়, 13 লক্ষ পৃথিবীকে এক পাল্লাই দিবেন, একটা সূর্যকে এক পাল্লাই দিবেন, সূর্যের আকারটা বড় হয়ে যাবে, এত বড় সূর্য। আবার সেই সূর্য কিছু কিছু তারকার কাছে এত ছোট। ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, ব্যাটেল জুইস, যে তারকাটা এত বড়, এরকম সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় হলো সেই তারকা। আবার সেই তারকা একটা দুইটা নয়, ব্যাটেল জুইস, সুপারনোভা, প্রক্সিমা সেন্টারাই, আড্রা, এই সমস্ত তারকাগুলো মহাকাশে শুধু একটা দুইটা নয়, এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি সেই তারকাগুলো রেখে দিয়েছেন। কোটি কোটি অসংখ্য তারকারাজি সমন্বয়ে এক একটা করে গ্যালাক্সি, এরকম গ্যালাক্সি একটা নয় দুটা নয়, কোটি কোটি গ্যালাক্সি মহান রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলে রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা তো মহাশূন্য। এবার এই মহাশূন্যের ভিতরে যে তারকাটা সবচেয়ে কাছের তারকা, সেই তারকার নাম হলো প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারাই নামক এই তারকাটা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র। এই নক্ষত্রের দেশে যদি কেউ বেড়াতে যেতে চান, পৃথিবীর যত যানবাহন এখন পৃথিবীতে আছে, এর মধ্যে সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর সেকেন্ডের গতি হলো 11 কিলোমিটার, আর এর ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। ঘন্টার গতি কত? 39,000 কিলোমিটার। এই গতিতে যদি কেউ অ্যাপোলো 11 চড়ে, যদি চাঁদের দেশের মতো শখ করে যদি নক্ষত্রের দেশে যেতে চায়, তাহলে তার সময় লেগে যাবে মাত্র 1,15,000 বছর। কে কে যাবেন হাত তুলে? সম্ভব? আসতে বলবেন না, সম্ভব? সম্ভব না। বাঁচবেন কয়দিন? এই তো সামান্য সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে আপনি যেতে লাগবে 1,15,000 বছর। যদি তাই লেগে যায়, সেই নক্ষত্র, সেই মহাকাশ, এই ব্লু স্কাইয়ের পরে আবার মহাশূন্য আছে, এরপরে আবার আরেকটা আকাশ আছে, এরপরে মহাশূন্য আছে, এরপরে আবার আকাশ আছে, এরপরে মহাশূন্য আছে, এরকম করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নয়, সাবআ সামাওয়াত, 7 আকাশের মালিক কে? আসতে বলবেন না, 7 আকাশের মালিক কে? প্রথম আকাশটা আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড়, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট। যদি কেউ বুরুজ সাহারার ভিতরে চলতে নিয়ে হাতের আঙ্গুল থেকে যদি তার আংটিটা ফেলে দেয়, সাহারার তুলনায় আংটি যেমন ছোট হবে, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট হবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আকাশেও নাই, আল্লাহ দ্বিতীয় আসমানেও নাই। এই মহাশূন্য পেরিয়ে, 7টা আসমান পেরিয়ে, মহাশূন্য পেরিয়ে আল্লাহ তাআলার আরশ আজিম, এর মাঝে আবার আছে সিদরাতুল মুনতাহা, সীমানার বৃক্ষ, ইনদা সিদরাতিল মুনতাহা। এই 7টা আকাশ পেরিয়ে আরশ আজিম, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন, যার উপরে আর কিছুই নাই, তার আরশ আজিম তার সবার উপরে।
অতএব আমার আল্লাহ শুধু উপরে না সবার উপরে? শুধু উপরে না সবার উপরে? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। অতএব সেই রবের পবিত্রতা ঘোষণা করো যিনি শুধু উপরে নন, 100 তলায় না, 200 তলায় না, হোয়াইট হাউসে না, পৃথিবীর কোন পাওয়ারে নাই, সমস্ত পাওয়ারের সুপ্রিম পাওয়ার 7 আসমানের উপরে আরশ আজিমের যিনি অবস্থান তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহর তুমি পবিত্রতা ঘোষণা করো, যেরকম সুবহানাল্লাহ।